নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই গরমের মধ্যে চলুন একটু ঠান্ডায় ঘুরে আসি, একটু বরফ ঘেঁটে আসি। হ্যাঁ, সরাসরি না যেতে পারলেও উপলব্ধি তো আমরা করতেই পারি। তাহলে চলুন যাওয়া যাক সিকিমে। কিছুদিন আগে আমার ভাইপো ওরা বেড়াতে গেছিল সিকিমে। ঠিক বেড়াতে যাওয়া সেটা বলবো না। আমার ভাইঝি জব পেয়েছে, তো সিকিমে ওর ট্রেনিং হচ্ছে, তো ভাইঝিকে দিতেই ওরা গেছিলো সিকিম। প্রথমে ভাইঝিকে নিয়ে চলে গেছিলো সিকিমে, যেখানে ট্রেনিং হচ্ছে ওখানে ওকে দিতে। তারপর আমার ভাই দুদিন পর গেছে হচ্ছে সিকিম। বাসে করে যাচ্ছিল, আর বাসে করে যেতে যেতে এই যে দেখুন রাস্তাগুলো তুলেছিল, কি দারুণ লাগছে তাই না। সাথে ভাই আর ভাইপোর যে কমন ফ্রেন্ডস তারাও সবাই মিলে গিয়েছিল একসাথে কিছুটা টাইম একসাথে কাটানোর জন্য, বেড়ানোর জন্য। আর আমি ওকে বলেছিলাম যে তুই যাই করিস আমার জন্য ভিডিও করে আনবি, আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই। তো ভাই অল্প অল্প করে ভিডিও করেছে ঘোরার মাঝে মাঝে, সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন সিকিমে ঢুকে গেছে, আর এই যে দেখুন পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে। বেশ দেখতে ভালো লাগছে, অনেকদিন পর পাহাড়ি এলাকা দেখছি, আমার তো বেশ ভালো লাগছে। আর সেই ঘুরে ঘুরে মানে পাহাড়ে ওঠার যে একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুদিন পর। আমি এখন থেকে 2-4 বছর আগে, 2-4 বছর বলছি কেন, তিন ধরুন, না হলে 4 বছর আগে ধরুন, আমি গেছিলাম শিলং গেছিলাম। বলতে শিলংটাও ওই সাইডেই পড়ে। তো শিলং গেছিলাম বলতে আমার জারে ওখানে তখন থাকতো, আমার ভাসুর মিলিটারিতে জব করতো, আর ওখানে কোয়ার্টার ছিল শিলংয়ে। তো শিলংয়ে গেছিলাম জায়ের সাথে বেড়াতে। তো ওখানে কিছুদিন ছিলাম, তখন ওই যে পাহাড়ে ওঠার যে একটা বাঁক রয়েছে, সেই বাঁকগুলো যখন দেখছি বা পাহাড়ের উপর দিয়ে দেখছি, সেই জিনিসগুলো মনে পড়ছে যে সেই একই সেমই রাস্তা, একটু আলাদা কিন্তু প্যাটার্নটা একই রকম। তো বেশ ভালো লাগছে দেখতে, এই যে পাহাড়ের গা দিয়ে গাড়ি যাচ্ছে। তবে শিলংয়ে কিন্তু এত গাড়ি থাকতো না, গাড়ি বেশ একটা করে যেত, কিন্তু এখানে দেখছি বেশ গাড়ির মানে জ্যাম রয়েছে, বা গাড়িগুলো বেশ অনেক রয়েছে, লরি টরি যাচ্ছে। শিলংয়ে কিন্তু ফাঁকা রাস্তা ছিল। আর শিলংয়ে আমার জারে যেখানে থাকতো অনেকটা উঁচুতে থাকতো, মানে যেখানে ক্যাম্পটা ছিল। তো বেশ ভালো লাগছিল ঘুরে। আমার জারে তো প্রচুর বমি করতো, ভাই আর এখানে বমি টমি করেনি। তবে বাঘগুলো দেখে মনে হচ্ছে খুব একটা বাঘ না হলেও রয়েছে বাঘ। আর এই যে দেখুন শহরটা এরকম ঠিক লাগছে। যাই হোক, অনেকগুলো কথা শিলংয়ের ব্যাপারে বলে ফেললাম। শিলংয়ের যে ভিডিওগুলো থাকলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু তখন তো আর ইউটিউব করতাম না, তাই ভিডিওগুলো করেছিলাম, করেও ডিলিট করে দিয়েছি। যদি জানতাম যে ভবিষ্যতে ইউটিউব করব বা এই ধরনের কিছু কাজ করব, তাহলে আমার যত কষ্টই আমার ফোন ভর্তি হয়ে গেলেও আমি রেখে দিতাম, যা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, তখন পেন ড্রাইভের ব্যাপারটাও এত জানতাম না। যাই হোক, কি আর করা যাবে। আবার যদি কোনোদিনও সুযোগ পাই ওখানে যাওয়ার, তো যাওয়ার এখনো ইচ্ছা রয়েছে, কারণ ডগিটা আমার দেখা হয়নি, ডগিটা দেখার খুবই ইচ্ছা আছে। আর ওই যে দেখুন পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। আগের বছরে এই তিস্তার কি ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, আর এখন দেখুন কি শান্ত স্নিগ্ধ একটা নদী যেন বয়ে চলছে রাস্তার পাশ দিয়ে। আমার তো বেশ দেখতে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর দেখুন পাহাড়ের যে রাস্তাটা, সেই পাহাড়ের যে নজিরটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। কাদের কাদের পাহাড় ভালো লাগে আর কাদের হচ্ছে সমুদ্র ভালো লাগে, সেটা আপনারা সবাই জানাবেন আমাকে। তাহলে আমিও বলবো যে আমার কি ভালো লাগে। আমার অবশ্য পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দের, কারণ সমুদ্র যে জল, ওই জলটাই আমার সব থেকে বেশি আকর্ষণ করে। জলের দিকে তাকিয়ে যেন আমি সারাদিন বসে থাকতে পারি। আর এই যে দেখুন এখানে তিস্তা নদীটা কত সুন্দর লাগছে। আমার দিদি আবার বলে যে যার যেটা পছন্দ, পাহাড় আর নদী, এই দুটি যার যেরকম পছন্দ তার মনও নাকি সেই রকম হয়। পাহাড় হলে তার যে মন মানে স্থির সিদ্ধান্তে নেয়, মানে যে কোনো একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটাই থেকে যায় তার। কিন্তু
নদী বা সমুদ্র পছন্দ হলে, মানে জল পছন্দ হলে নাকি বলে যে তার মন খুব চঞ্চল, এই সিদ্ধান্ত নেয় তো পরক্ষণে আর এক সিদ্ধান্ত নেয়। অ্যাকচুয়ালি কিন্তু সেই রকমই, আমার মন সেই রকমই, আমি এই এক সিদ্ধান্ত নিলাম, পরক্ষণে আবার এক সিদ্ধান্ত নিলাম। এইভাবে বেশ চলতে থাকে। এই যে দেখুন পাহাড়ের ঢালগুলো, মানে দেখে ভয়ও লাগে আবার বেশ মজাও লাগে দেখতে। দেখুন একদম সামনে থেকে নদীটা দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে যেন নদীর উপর, নদীর পাশে একটু বসে পাই, নদীর উপরে একটু সাঁতার কাটি, এইরকম একটা ব্যাপার। কিন্তু এ তো ভয়ঙ্কর নদী, আগের বছরই বুঝতে পেরেছে মানুষজন কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তিস্তা। প্রকৃতি আমাদেরকে অনেক সুযোগ দেয়, কিন্তু প্রকৃতির ওপর আমরা যেভাবে অত্যাচার করছি তার ফল তো আমাদেরকে ভোগ করতেই হবে। সেই কারণেই হয়তো তার ফলটা আমরা ভোগ করেছি। সেই কথায় আছে না, স্যাগরার ঠুকঠাক কামারের এক ঘা, প্রকৃতি সেই কামার এক ঘায়েতেই আমাদেরকে কাত করে দেয়। আর আমরা ঠুকঠুক করে প্রকৃতিকে কষ্ট দিতে থাকি, প্রকৃতি একবারই সেই কষ্টটা ফিরিয়ে দেয়। আর দেখুন এই যে এই রাস্তার ধারগুলো ঠিক এইরকম লাগছে। আর আমার ভাই যেটা বলছিল, এই রাস্তার ধার বা রাস্তাগুলো সিকিমের যে মানে রাস্তাঘাট সমস্ত কিছু বলছে এক কোনা ধুলোবালি পাবি না, এক কোনা নোংরা পাবি না কোথাও। বলছে এপিট ওপিট হচ্ছে এপিট ওপিটের ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানে একটা শুধু ব্রিজ রয়েছে, বলে ব্রিজের ওপারটা হচ্ছে সিকিম আর এই পারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যেই ব্রিজের এপার এলো ধুলো বালি তারপরে নোংরা, চারদিকে নোংরা এই সব কিছু পড়ছে, কিন্তু সিকিমে দেখে যা দিদি, একটা নোংরা তুই পাবি না। কারণ ওদের সরকার নাকি খুবই মানে এই সব দিক দিয়ে খুবই স্ট্রিক্ট। আমি তাও বলছিলাম যে হয়তো হতে পারে যে ওখানে টুরিস্টের মানে যে স্পট হয় সেই কারণে হতে পারে। ভাই বলে না, ওখানে হচ্ছে এই সমস্ত জিনিসের জন্য খুবই স্ট্রিক্ট। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা একটু ঢিলে, এটা যদি একটু স্ট্রিক্ট হয়, যে নোংরা টোংরা পরিষ্কার করার জন্য একটু যদি স্ট্রিক্ট হয় তাহলে খুবই ভালো হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও সুন্দর হবে, রাস্তাঘাট পরিষ্কার হবে, এইসব আর কি। যাই হোক, এখানটা একটা দেখুন বেশ এই পতাকার মতো ঝুলাচ্ছে, এইটাও নাকি ওখানকার এক সিম্বল নাকি বলছিল ভাই। যাই হোক, এখানটা বেশ ভালো লাগছে। তারপর ওখান থেকে চলে এলাম এবার মেন যে সিটি, সেখানে ঢুকছে। আর এই যে দেখুন ওয়েলকাম টু সিকিম এখানে লিখেছে। তো এইখানে রাত্রের দিকে যে সিটিটা রয়েছে সিকিমের, সেই সিটিতে এমজি বাজার, সেখানে ভাইয়ারে বসেছিল। আর এই যে দেখুন এই যে ফ্লাওয়ার্সগুলো এখানে রেখেছে, যেহেতু ওখানে ঠান্ডা, ওখানে দেখুন এখনো পিটুনিয়া ফুল ফুটছে। আমাদের এখানে তো গরমে আমরা ঝলসে যাচ্ছি, কিন্তু ওখানে দেখুন এখনো পিটুনিয়া ফুটছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এখানে ওরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করেছে, আমার জন্য ভিডিও করেছে আমার ভাই। আর এই যে ভাইয়ের বন্ধুগুলো আরে সবাই গেছে। আর কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আর এখানে একটা বড় একটা মার্কেট। যাই হোক, তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক। আপনাদের সাহায্য একান্ত কাম্য, আপনারা সকলে যদি সাহায্য করেন আমি একটু আগে যেতে পারি, তাই সকলে আমার পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।